আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাইরে অনেক বাতাস। আমরা আছি এখন ঝিঞ্জিরা, যাচ্ছি কোথায়? কেরানীগঞ্জ আমাদের ঐতিহ্যবাহী জায়গায়, যেটার ভিডিও ডেইলি দিতেছি আপনাদের। আপাতত রিসেন্টলি পরপর কয়েকটা ভিডিও দেখতে পাচ্ছেন। এটার পিছনে কারণ আছে, সব কিছু কারণ বসতেই হয়। সব কারণ তো আর সব সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, যার কারণে এখন বলতেছি না। ইনশাল্লাহ যেহেতু সোশ্যাল মিডিয়া আসছি, হয়তো ভিডিওর মাধ্যমে দেখতেই পারবেন কি কি হইতেছে বা পরবর্তীতে কি হবে, দেখতে পারবেন, জানতে পারবেন। তার জন্য আমাদের সাথে থাকতে হবে। আর অবশ্যই আমাদের কথা হয়তো নাও বুঝতে পারেন, কারণ এখানে বাতাসটা প্রচুর। আজকে মাইক যেটা আছে সেটা আনতে ভুলে গেছি, যার কারণে মানে প্রচুর পরিমাণের নয়েজ, বাতাসের যে একটা সুসু আওয়াজ এগুলো আসতেছে। তো প্রতিদিনের মতো আবার আপনাদের বোরিং একটু রাস্তাটা দেখাই। এই সেই বোরিং রাস্তা, যেটা এখন প্রচুর পরিমাণ জ্যাম। এই যে আমরা বাড়ি দিয়ে ঢুকবো, এখান দিয়ে ঢুকবো। অটোওয়ালা মামা যুদ্ধ করতেছে এক প্রকার। রাস্তাও ভাঙা প্রচুর পরিমাণ। এই হচ্ছে না রাস্তা, কারণ এখানে একটা সময় আমাদের পুরোনো ভিডিও দেখলে দেখবেন যে মামুনি অসুস্থতার কারণে এখানে একটা সময় থাকতে চলে আসছি, এবং আমাদের যখন বিয়ের হয় তখনও এখানেই ছিলাম। দেখতে পারতেছেন গ্রাম্য একটা পরিবেশ কি সুন্দর। সরিষা শাকের শুভেচ্ছা আপনারে। ফুল তো দিতে পারলাম না। আচ্ছা, সামনে গেলে ফুল পাবো, তখন আপনাদের ফুল দিয়ে শুভেচ্ছা করব। আকাশেতে কত পাখি। আর ওই যে কিছু পিছনে আব্দুল্লাহপুর দেখা যায়। ওই যে ওই পিছনে আপনারা যদি আমি একটু জুম করি দেখতে পারবেন কিছু বিল্ডিং দেখা যাচ্ছে। এগুলো তো পাখি। ওই যে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু আব্দুল্লাহপুরের রোড, পুরা ওখানে জেলখানাটা। তো এই হলো আমাদের জায়গার স্থানটা। তো এখনো তো মানে এই যে সবাই ভরাট করতেছে, এগুলি ভরাট করে করে মনে করেন আপনাদের এগুলো রাস্তা হয়ে যাবে। এই যে এখান দিয়ে রাস্তা, আপনি রাস্তা ভুলে যান। রাস্তা ভুলে যাই না, মানে এখানে ক্ষেত ই করছে আর মাটি উঁচা করছে, তো যার কারণে সমস্যা হইতেছে। তো এই নৌকাগুলো লাগে বর্ষাকালে। ওখানে কিছু উঁচা জায়গা গাছ গোছ বোনা, মানে মানুষ যেভাবেই পারতেছে বসত বাড়ি করতেছে। আর এই জায়গাটা উন্নত হচ্ছে, প্রতিনিয়ত উন্নত হচ্ছে। যখন আমরা এখানে আসি জায়গা নেই, তখন এই জায়গাটা এরকম ছিল মানে বলার মতো না। কি ক্ষেত, মানে পুরা আটো পর্যন্ত পানি। এই যে একটা সুন্দর একটা দৃশ্য, হাঁস খাচ্ছে। ওই যে ওখানে হলুদ, আর কিছুদিন পর আবার যখন ভিডিও করব পুরোটাই হলুদ হলুদ থাকবে, হলদে হলদে, সরিষা ফুলের ঘ্রাণে ভরে যাবে। আপনারা বলেন তো এটা কি পাখি? কালো কালার, এই উড়াল দিল দেখছেন?
এই ধরনের পাখি যদি ধরতে পারতাম, লবণ মরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে বোনা করে, উফ, খেতে যে কি স্বাদ। মানে আসল কথা, হ্যাঁ, এটা যারা মুভি দেখে তারা বুঝতে পারবে কোন মুভির ডায়লগটা দিলাম। কাটাপ্পার ডায়লগ। শাকপাত ওই যে কিছু মানুষ আছে না, পলিথিন টোকায়, প্লাস্টিক টোকায়, বোতল, সব কিছু করে খায় আপনাদের ভাইয়া শাক। তো বলার সময় তো বলা যায় অনেকভাবে, এই কারণে বলতেছি। তো এরকম ও হলো শাক টোকানি, তো টোকাচ্ছে, টুকটুক করে টোকাচ্ছে, আর আমি টুকটুক করে ভিডিও নিচ্ছি। পরিবেশটা সুন্দর আসলেই। ওইদিকে আবার সরিষা ফুল। সূর্যটা দেখছেন মেঘে ঢাকা, মেঘে ঢাকা তারারা। আজান দিচ্ছে, আর গান গাবো না। আজান দিতেছে, এই যে পানির পাম্প, স্মোক গুলো অনেক সুন্দর লাগতেছে, বাট ক্ষতিকর। গাঠটি ভর্তি নিচে আপনাদের আপু, আর আর বাসায় দিয়ে দেখাবো না কি কি শাক নিল। আর এই যে কি সুন্দর হাঁটতেছে, টোকাই শাক, টোকাই। দেখা যাবে না, আকাশটা সুন্দর দেখতেছেন, আজকের পরিবেশটা অনেক সুন্দর। ওই দেখেন আবার টোকাইতেছে, যেখানেই যায় ওখানেই টোকায়। তো আজকে এখন ভিডিও করবো না, বাসায় যেয়ে জাস্ট ভিডিও করব। তো আমরা পরিবেশটা অনেক সুন্দর। এই যে বাসায় আসলাম, বাসায় আসার পরে হচ্ছে ফ্রেশ হলাম, তারপরে আবার মানে চাল করলাম। এখানে হচ্ছে অনেক ধরনের শাক আনা হয়েছে আজকে, যে আপনাদের ভাই তো বললো টোকাই। এখানে হচ্ছে সরিষা শাক, এটা হচ্ছে কি পাতা জানি, হাগরা, সরি এটা না, এটা একটা নিয়ে আসছি, আরো কয়েকটা আনা দরকার ছিল, আমরা পাইনি, ছোট ছোট বাচ্চাদের জন্য আনি নাই। আর এটা এটা লাউ পাতা, আমি বলি মিষ্টি কুমড়া পাতা, এটা না না। আর এখানে হচ্ছে বলি, এখানে আছে কলমি শাক, তারপরে এই যে এটা কি লতা জানি বলে, দুধ লতা গাছ, সেচি শাক, তারপর এলান শাক। হ্যাঁ, কারণ আমি সব টাইনা টেনা নিয়ে আসছি, সব টাইনা টেনা নিয়ে আসছি। আর এই যে একটা হচ্ছে লাউ, লাউটা কিন্তু একদমই তাজা, মাচার কারণ মামনি লাউ খাইতে চাইছিল তো। আর এই দেখেন এগুলো এলো কি না, এগুলো এলো আমাদের ক্ষেতের, আর এগুলো হলো জঙ্গলের। এটা আমাদের। আর এই যে পেঁয়াজ কলি, এটাও কিন্তু ক্ষেতের। আর এই হচ্ছে দেখেন বস কি করে, তোর নোংরা বাবা বাবা বাবা। চুলকাই তো এই হচ্ছে এগুলো এখন ঠিকঠাক করব। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখান থেকে শেষ করে দেব। দেখা যাচ্ছে পাহাড় পরিমাণ নিয়ে আসতো পাখির বাসা, পাখির বাসায় এখন রান্না করে তেল মরিচ পেঁয়াজ দিয়ে বেশি করে খাবো, মানে এগুলা দরকার, যেগুলো ঢাকা শহরে পাবো না, কেরানীগঞ্জে পাবো। আবারও যদি যাই আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নরম, হ্যাঁ এটা আবাদিত। অনেক নরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।